গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যেই পশ্চিম তীরে চলছে ফিলিস্তিনি নিধন। একের পর এক বোমা হামলায় শেষ করে দিচ্ছে শত শত প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারান বেশ কয়েকজন। শরণার্থী শিবিরে ঢুকে এক শিশুকে গুলি করে হত্যার পর এ নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। পশ্চিম তীরে হামলা মোকাবিলায় স্থানীয় ফিলিস্তিনিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা আব্দুর রহমান শাহিদ। শত্রুর হাত থেকে মাতৃভূমি রক্ষা নৈতিক, জাতীয় এবং ধর্মীয় দায়িত্ব বলেও জানান তিনি। তবে যুদ্ধবিরতি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া কথা হামাস ভুলে যায়নি বলে জানিয়েছেন হামাসের আরেক সদস্য খালিল আল হায়া। আলোচিত ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। হামাসের দেয়া এই শর্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এমন কঠোর অবস্থানের কারণে ইসরায়েলের সাধারণ জনগণের কাছে রীতিমতো খলনায়কে পরিণত হয়েছেন নেতানিয়াহু। তাদের অভিযোগ, গাজায় নিহত ৬ যুদ্ধবন্দীর মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারেন না তিনি। বন্দি বিনিময় চুক্তি বিষয়ে নেতানিয়াহুর গড়িমসিই সাধারণ বন্দীদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ইসরায়েলিরা। এমতাবস্থায় দ্রুত বন্দি বিনিময় চুক্তিতে রাজি হওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন ইসরায়েলের সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।